1971 সালে এই একটা দেশ যদি ভারতের পাশে না দাঁড়াতো তাহলে হয়তো এই আজকের ভারত এরকম হতো না, বরং ধ্বংস হয়ে যেতে পারত। 1971 সালে ভারত আর পাকিস্তানের যুদ্ধ চলছে, আর এই যুদ্ধে মাত্র কয়েকদিনের মধ্যে ভারত এমনভাবে ডমিনেন্স দেখাতে শুরু করে যে ভারতের পরাক্রমের কাছে পাকিস্তান প্রায় নস্তানুবোধ হয়ে যাচ্ছিল। আর সেই পরিস্থিতিতে পাকিস্তান তখন তাদের মিত্র দেশ আমেরিকার শরণাপন্ন হলো। আর আমেরিকা ভারতকে হারানোর জন্য তাদের সবচেয়ে বড় যে নেভাল পাওয়ার রয়েছে ইউএসএসআর এন্টারপ্রাইজ এয়ারক্রাফট ক্যারিয়ারকে বেশ কিছু যুদ্ধজাহাজের সাথে, যুদ্ধ বিমানের সাথে কিন্তু ভারতের দিকে রওনা করে দেয়। আর শুধু এখানেই শেষ না, ব্রিটেন সহ ইউরোপের বিভিন্ন দেশ থেকে কিন্তু তাদের যুদ্ধজাহাজ ভারতের দিকে রওনা দেয় ভারতকে প্রতিহত করার জন্য। আর পরিস্থিতি এতটাই জটিল হতে শুরু করে যে ভারত মহাসাগরে কিন্তু ভারতকে চারদিক থেকে ঘিরে সারেন্ডার করতে বাধ্য করা হবে। আর এই পরিস্থিতিতে ভারতের ত্রাতা হয়ে দাঁড়ায় তখনকার ইউএসএসআর অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন। আর সোভিয়েত ইউনিয়ন তাদের নিউক্লিয়ার সাবমেরিনের সাথে ভারতের পাশে এসে দাঁড়ায় এবং ঘোষণা করে যে এই পরিস্থিতিতে যদি অন্য কোনো দেশ ভারতের উপর অ্যাটাক করে তাহলে তারা সেটা সোভিয়েত ইউনিয়নের উপর হামলা বলে মনে করবে এবং তৃতীয় বিশ্বযুদ্ধ কিন্তু সেখান থেকেই শুরু হবে। আর গোটা ইউরোপ সহ আমেরিকা বুঝতে পারে যে এখন নাক গলানো মানে গোটা তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করে দেওয়া, এবং তারা সেখান থেকে পিছু উঠতে শুরু করে। আর এরপর মাত্র 13 দিনের মধ্যে ভারত প্রবল পরাক্রমের সাথে পাকিস্তানকে নাস্তানুবুদ করে ছেড়েছিল। আর এ বিষয়ে আপনাদের কি মতামত? ভারত আর রাশিয়ার যে বন্ডিং রয়েছে এটা ঠিক কতটা গভীর?